নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এক মহৎ আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ সম্পন্ন উপাসনা ছট পুজো নিয়ে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশে প্রচলিত এই পুজোটি শুধু একটি ধর্মীয় আচারের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি জীবনের শুদ্ধতা, ধৈর্য, পারিবারিক মঙ্গল এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। ছট পুজো সূর্যদেব এবং ছটি মাই, সূর্যের শক্তির রূপ, তাকে উদ্দেশ্য করেই করা হয়। এটি একমাত্র পূজা যেখানে সূর্য অর্থাৎ দৃশ্যমান দেবতাকে উপাসনা করা হয়। চলুন ভিডিওতে যাই। ভিডিওটি কয়েকটি ভাগে হবে। প্রথম ভাগ হচ্ছে ছট পুজোর উৎস ও ইতিহাস। ছট পুজোর সূচনা প্রাচীনকাল থেকেই। বেদের মধ্যে আর্য সভ্যতার সূর্য উপাসনার বহু উল্লেখ আছে। রামায়ণ ও মহাভারত দুই মহাকাব্যেই ছট পূজার উল্লেখ পাওয়া যায়। বলা হয় অযোধ্যায় রাজা রাম ও সীতা বনবাস শেষে রাজ্যাভিষেকের পর সীতা মা এই পুজো করেছিলেন। আবার কর্ণ, সূর্যদেবের পুত্র, প্রতিদিন জলে দাঁড়িয়ে সূর্যকে আরাধনা করতেন, যা ছট পুজোর মতোই। এই পুজো কোনো পুরোহিত দ্বারা নয়, গৃহস্থরাই সম্পূর্ণ নিষ্ঠা ও নিয়ম মেনে এটি করে থাকেন। দ্বিতীয় ভাগে আসছি পুজোর সময় ও ধরন। ছট পুজো কার্তিক মাসের শুক্লপক্ষের চতুর্থ দিনে হয়, দীপাবলির 6 দিন পর। এটি 4 দিনের একটি তপস্যাপূর্ণ আচার। প্রথম দিন নাহায় খায়, অর্থাৎ পুণ্যার্থীরা গঙ্গা জলে স্নান করে নিরামিষ আহার গ্রহণ করেন শরীর ও মন পবিত্র করবার উদ্দেশ্যে। দ্বিতীয় দিনে খরনা, অর্থাৎ এই দিনে উপবাসী সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় গুড়, খিচুড়ি ও দুধ চিনি দিয়ে তৈরি রসিওয়ালা রুটি দিয়ে অর্ঘ্য দেন এবং খাবার গ্রহণ করেন। তৃতীয় দিনে সন্ধ্যা অর্ঘ্য। এটি ছট পূজার প্রকৃতপক্ষে মূল অংশ। নদী বা জলাশয়ে ডুব দিয়ে সূর্যাস্তের সময় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়। ডালা বা ডালায় বিভিন্ন ফল, থেয়া, গুড়, নারকেল, সুজি, পিঠে ইত্যাদি অর্ঘ্য সামগ্রী থাকে। চতুর্থ দিন উষা অর্ঘ্য। পরদিন সূর্যোদয়ে আবার অর্ঘ্য দেওয়া হয়। এই মুহূর্তে পুণ্যার্থীরা সন্তানের মঙ্গল ও পারিবারিক সুস্থতার জন্য প্রার্থনা করেন। এরপর উপবাস ভাঙা হয়, যাকে বলে পরণ। এর পরের ভাগে আসছি ছট পুজোর বৈজ্ঞানিক ও সামাজিক গুরুত্ব নিয়ে। ছট পূজার বৈজ্ঞানিক দিকটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সূর্য আমাদের প্রধান শক্তির উৎস। সূর্যের আলো ও তাপে মানবদেহে ভিটামিন ডি সহ নানান উপকারী প্রভাব পড়ে। এই পুজোর সময় দীর্ঘ সময় ধরে জলে দাঁড়িয়ে থাকা, উপবাস এবং নিয়মিত সূর্যালোকে উপাসনা, এগুলো মানবদেহের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক শান্তি দেয়। সামাজিকভাবে ছট পূজা এক সমানতার বার্তা বহন করে। এখানে জাত, বর্ণ, লিঙ্গভেদ নেই। ধনী দরিদ্র সবাই একইভাবে নদীর ঘাটে পুজো দেন, একই নিয়মে উপবাস করেন। গৃহবধূ, মা, কাকিমা থেকে শুরু করে যুবতী মেয়েরাও পারিবারিক ঐক্য ও সন্তানের মঙ্গল কামনায় এই পূজায় অংশ নেন। সর্বশেষে আসছি যে ছট পূজার মাহাত্ম্য। ছট পূজার সবচেয়ে বড় শক্তি হচ্ছে এর আস্থা এবং নিষ্ঠা। এই পুজোয় কোনো প্রভাবশালী তেমন কোনো মন্ত্র নেই, নেই জমকালো তেমন আয়োজন। আছে শুধু শুদ্ধতা, উপবাস, আত্মনিয়ন্ত্রণ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন। এই পূজা আমাদের শেখায় ধৈর্য রাখা, কৃতজ্ঞ থাকা, পরিবারকে ভালোবাসা এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া। শুধু ইচ্ছা করলেই কেউ এই পূজা করতে পারেন না। মানসিক প্রস্তুতি, বিশ্বাস ও নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রয়োজন। সবশেষে বলবো, ছট পূজা আমাদের মনে করিয়ে দেয় ধর্ম মানে শুধু আচার নয়, বরং আত্মিক সংযোগ, প্রকৃতির সম্মান এবং শুদ্ধ আত্মার আরাধনা। এই পূজা নতুন প্রজন্মের কাছে কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি একটি জীবনের দর্শন। আসুন আমরা এই মহান আচার ও সংস্কৃতিকে জানি, মানি এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে দিই ছট পুজো শুধু একটি পুজো নয়, এটি বিশ্বাস, আত্মত্যাগ ও প্রকৃতির সঙ্গে একাত্মতার প্রতীক। নমস্কার বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই ভালো রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।